হ্যালো বন্ধুরা, কালকে আমি চলে গেছিলাম আমার এক কাকা শ্বশুরের মেয়ের বিয়েতে গ্রামে। একদম প্রথমেই তোমরা দেখতে পেলে আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্য দুপুস করে পড়ে গেছে, তার কান্না দিয়ে শুরু হলো। এখানে বর আসন ছিল, এখানে সবাই মিলে বাড়ির বড়রা মিলে গল্প টল্প শুরু করা হয়েছিল। আমরা পৌঁছেছিলাম সন্ধেবেলা গিয়েই সবাই রেডি হয়ে পৌঁছে গেছিলাম প্যান্ডেলে। এখানে সবাই স্ন্যাক্সের জন্য অপেক্ষা করছিল, বেশ ভিড় ছিল। আমার ছেলে, তার কাকু কাকিমা, জ্যাঠা জেঠিমা সবাইকে নিয়ে এখানে স্ন্যাক্স খাওয়া দাওয়া চলছিল। আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করেছে। এখানে প্রজেক্টারে প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছিল। বেশ ভালো লাগলো, অন্যরকম ব্যবস্থাপনা, যেটা গ্রামের বিয়েতেই দেখতে পেলাম প্রথম। স্ন্যাক্সের জায়গায় এত ভিড় ছিল যে আমরা সুযোগ করে উঠতে পারছিলাম না। আসলে এর আগে ফুচকা খেয়ে এসেছি আমরা, ফুচকা খাওয়ার পর এখানে সুযোগ দিয়েছে। এই যে আমাদের সুন্দরী কন্যে, সে খাচ্ছে, সেটা তোলা যাবে না, তাই তার ভাই তার মুখ লোকাচ্ছে। আমার সুন্দরী যা, সে ব্যবস্থা করছিল আমাদের সবার জন্য পকোড়া নেওয়ার, কিন্তু সুযোগ পায়নি, তাই আমরা যারা সবাই লাইন দিয়ে চলে এসেছি একবার করে সবার মুখ দেখাতে ভিডিওতে। কফি পাওয়া যাচ্ছে না আপাতত, ঠান্ডা চা নেই আপাতত, পকোড়ার লাইন দেওয়া আছে। এখানে আমাদের সুন্দরী কন্যা মুখ লোকাচ্ছে, সেই একমাত্র পকোড়া পেয়েছে। এই সব চলছিল আমাদের আলোচনা। আর যা হয় আর কি, সব মেয়েরা মহিলারা একসাথে হলে যেমন গল্পা শাড়ি গয়না এসব নিয়ে গল্প স্বল্প হয়। ওখানে পিছনে আমার ছেলে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এত ভিড়, কোনো রকমভাবে আমাদের হাতে এসে পকোড়া শেষমেশ পৌঁছায়নি, আমরা অন্তত পেয়ে উঠিনি। কিন্তু ওই দিকে কিন্তু আমার হাজব্যান্ডরা মোটামুটি চালিয়ে যাচ্ছে মুখ, তাদের মুখ কিন্তু বন্ধ হয়নি। এত কিছুর পর আমার ছেলের প্রচেষ্টা খুব একটা সফল হয়নি যদিও, যাই হোক সে প্রচেষ্টা চালিয়ে গেছে। আমরা এবার আর এখানে ট্রাই না করে চলে গেছিলাম আমার ননদকে দেখতে। সে সেজে গুজে বসেছে, যেটা করি আর কি। আমরা প্রথমে এসেই স্ন্যাক্সের জায়গায় চলে এসেছিলাম, তারপরে যাব। এই যে বকা খাচ্ছে আমার এক দেওর, তার স্ত্রীকে বকা দিচ্ছে, এটা নিয়েও আমাদের একটু হাসাহাসি হলো। আমরা এবার চললাম বউকে দেখতে। চলো ছোট সবাই গিয়ে বউকে দেখে আসি, এরকম একটা ব্যাপার আর কি, যেটা আমরা করি বাঙালিরা। প্রথমে গিয়ে স্ন্যাক্স খেয়ে নিই, তারপরে যাই আসল জায়গায়। প্যান্ডেলগুলোটা কিন্তু খুব সুন্দর করেছিল, গ্রামে যে এত সুন্দর প্যান্ডেল হয় ভাবাই যায় না। পুরোটাই সুন্দর করে ঘেরা হয়েছিল, ভারী ভালো লেগেছিল। চললাম বউয়ের ওখানে। এখানে আমাদের মাঝখানে আবার বসে আছে আমাদের একজন ছোটোজন বাড়ির, তাকে তার মা কফি খেতে দেয়নি, সে রাগ করে গম্ভীর হয়ে বসে আছে। আরেকজন ছোটো মাঝখানে পকোড়া খাচ্ছে বসে বসে, সে একটু হাই করে নিল আমাকে দেখে, খুব খুশি সে। আসলে আনন্দ না এসব বাচ্চাদেরই বেশি আমাদের থেকে। আমরা শেষমেশ বড়রাও আনন্দ করিনি তা নয়, গিয়ে পৌঁছালাম বউয়ের কাছে। তার তখন ফটোশ্যুট চলছে, তার মাঝখানে আমরাও একটু সুযোগ করে ফটোশ্যুটে ঢুকে গেলাম। সবাই ছবি তুলে গল্প করে আনন্দ করে, যতই হোক ননদের বিয়ে বলে কথা, আমরা বৌদিরা সবাই মিলে গেছি করে সময়টা ভালো কাটালাম ওই সময়টা। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। কাকু আমাদের সবাইকে আবার টিফিনের ব্যবস্থা করে দিল আলাদা করে। আমরা আসলাম, এই যে আবার আমাদের ছোটো সদস্য চলে এসেছে, তাকে না কোনো রকমভাবে আটকানো যাচ্ছিল না। প্রচুর লোকজন, সে প্রচণ্ড কান্নাকাটি করছে, মাকে ছাড়ছে না, নয় দুষ্টুমি করছে। তাই তাকে যেখান দিয়ে সিঁড়িতে ওঠা হয় সেখান তাকে স্লিপ করতে দেওয়া হয়েছিল, সে এখান দিয়ে সে স্লিপ কাটছে। মা বেচারি ব্যস্ত হয়ে ছোটোটাকে প্রথমে চেষ্টা করছিল সরানো সেখান থেকে, কিন্তু সবাই বকাঝোকা করে সে সেখানে স্লিপ কাটতে গেল। তার দাদাকে মা খাওয়াতে ব্যস্ত, সে কিন্তু ওই যে গুতিয়ে মাকে সরিয়ে ওই স্লিপ খাওয়ার জায়গা দিয়ে সে উঠছে এবং সেখান দিয়ে সে স্লিপ খাবে। যাই হোক, এসব করার পর আমরা টিফিনটা নিয়ে ছোটোটাকে নিয়ে গেলাম। ছোটোটা আবার বউ দেখেনি, ওইটুকু পুচকি মানুষ, সে আবার বউ দেখবে। চললাম তার সঙ্গে, একবার গেলাম, চল সে বউ দেখে আসবি তুই। নিজে নড়তে পারছে না, টালমাটাল করছে, সে যাচ্ছে বউ দেখতে। এই যে দাঁড়াতেই পারছে না সে, কিন্তু সে মোটামুটি নড়ে চড়ে দাদার সঙ্গে মাথা চুলকে দেখতে যাচ্ছে বউ কেমন সেজেছে। ভালো, তাকে নিয়ে আমাদের বেশি সময়টা কেটেছে। ফেরার সময় সে রাস্তায় বিড়ি খুঁজে পড়েছিল। এবার সে কাকুকে বলছে আমি বিড়ি খাবো, তার খুব বিড়ি খাওয়া শখ, কিছুই কিন্তু বোঝে না, ছোট্ট একটা মানুষ। যাই হোক, এইবার হচ্ছে আসল কাণ্ড। সে ফিরে এসে দুপুস করে পড়ে গেছে, ব্যাস কান্না। তাকে ফ্রুটি দিয়ে ভোলানো হচ্ছে। আমরা তো গ্রামের থেকে আবার বোলপুরে ফিরবো, তাই আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম প্রথম দিকে, যদিও ইনফ্যাক্ট এটা খুব ভালো হয়েছিল, পরে বুঝেছিলাম তাড়াতাড়ি বসে কত ভালো করেছি। ওই যে দূরে সবাই বসেছে বাড়ির লোকরা, আমরা এখানে বসেছি সব যারা মিলে। মূল কনসেন্ট্রেশন কিন্তু ছোটোটার দিকে, এরা আমরা সবাই মিলে ব্যস্ত। এই যে আমার সুন্দরী যা এবং ভাসুর, তাদেরকে একটু দেখিয়েছি, তারাও বেশ খুশি হয়ে আমাকে সঙ্গ দিয়েছে। আমার ছেলে অবশ্য স্ট্যাচু হয়ে বসে আছে কুলারের সামনে, তার আবার হাওয়া টাওয়া না নিলে হয় না। ভগবান জানে আমার হাজব্যান্ড আমায় কী দেখাচ্ছে। এ দেখো, তোমাদের একটা নতুনত্ব দেখায়, আমার লেগেছে আর কি, তোমরা হয়তো অনেকেই দেখেছো। এখানে কিন্তু আমরা নতুন রকমের মেনু কার্ড দেখেছি।
বেশ ভালো লাগলো ব্যাপারটা। আমরা তো গ্রামে গেছিলাম, তাই এখানে না মাংস খাওয়ানোর নিয়ম নেই, আমরা মাছ খেয়েছিলাম ভ্যারাইটিস রকমের। দেখো লেখা আছে আপ্যায়নে মন্ত্রী পরিবার, এটারও একটা রহস্য আছে। আমরা সবাই সামনে আমাদের অনেকগুলো বিয়ে বাড়ি আছে, সেসব নিয়ে আলাপ আলোচনায় গম্ভীরভাবে বসে গেছিলাম। ছোটোজনকে তো থামানো যাচ্ছে না, সে এবার নুন খেতে শুরু করলো। তার মা তাকে থামাতে পারছে না, সে পুরো কৌটোর নুনটাই খেতে শুরু করে দিল। এবার কিছুতেই সে থামছে না, নুন সে খাবেই। কি অশান্তি এই নিয়ে! যাই হোক, শেষমেশ সে নুন খেয়েই গেল কিছুক্ষণ। তবে হ্যাঁ, সে কিন্তু খাবার আসার পর খায়নি, সে নুন খেয়েই ক্ষান্ত হচ্ছিল আর কি, খাবার সে একটুও খেতে শুরু করেনি। ওই যে দূরে আমার সুন্দরী যা ওখান থেকে ভিক্টরি দেখাচ্ছে, কেন দেখাচ্ছে আমি জানি না, কিন্তু দেখাচ্ছে কিছু একটা সে জয় করেছে। এরপর আমাদের আস্তে আস্তে খাবার এলো। খাবার আসার পর আমরা টুকটাক করে খাবার শুরু করলাম। মাঝখানে ছোটোজন খুব কাঁদতে শুরু করেছিল, তার ফোন চাই। এই যে কী কান্না তার! তার জেঠু এসে সে ব্রেক ডান্স করে যাচ্ছে কেঁদে কেঁদে, তাকে ফোন দেখাতে হবে। সে তো আর খাবে না, ওই যে ব্রেক ডান্স, উফ বাপরে এত ভালো লাগছিলো পুচকুটাকে। ছোটদা এসে তাকে থামিয়ে এরপর আমাদের খাবার এলো, আমরা খেলাম। খুব আনন্দে কাটলো সন্ধেটা, এবং আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম ফেরার জন্য, তাড়াতাড়ি বাড়ি চলে এলাম।